মেয়েরা চলো বাইরে চলে এসো। ওহো, যাও নিজের নিজের জায়গা গিয়ে সামলাও। আজ সবকিছু ছেড়ে তুইও চল না আমার সাথে। আরে চল যা যা। চল না। আরে যা না, কেন মাথা খারাপ করছিস? যা ধান্দাতে লাগ। আরে রশনি, শুনিসনি কি তুই? এটা কি নাটকবাজি লাগিয়ে রেখেছিস তুই? এই বেশি করিস না, তোর বউ না আমি। আরে যা যা, মাথা খারাপ করিস না, ধান্দার টাইম আছে। চল চল, ওই চল। হ্যাঁ দাদা, কি হাল চাল? রাম রাম বিল্লু দাদা, কেমন আছো? ভালো? আরে বাস উপরওয়ালার দয়া আছে ভাই। তো লাগিয়ে দিব বেনারসি 120, কাঁচা সুপারি, লং এলাচি, পিপারমেন্ট বালা, একটুখানি সুগন্ধি দিয়ে দিস। এই না দাদা, একটু সুগন্ধিও লাগিয়ে দিচ্ছি। এই নাও সুগন্ধি। আজ তো কেউ এখানে এলোই না। এই নাও বিল্লু দাদা। আরে বাহ, এই বেরো, অন্য কোথাও গিয়ে নিজের দোকান লাগা। চল। ওই চিকনা, যাবি নাকি? এই যাবি নাকি রে? চল। এই নে। আরে সবাই পালাও, পুলিশ! আরে চল চল তাড়াতাড়ি। ধরো সবাইকে, কাউকে ছাড়বে না। যাও তাড়াতাড়ি। আরে এখানে লোকা। হ্যাঁ হ্যাঁ, যে এখানে দাঁড়িয়ে ছিল কোথায় গেল? আমি কিছু জানি না স্যার। সব মিলে রয়েছে। চল দোকান বন্ধ কর, দোকান বন্ধ কর। আমি তো বন্ধ করছিলাম। বন্ধ কর, চল। আরে এই সবগুলোকে সিধে না করলে আমার নাম সমীর পাঠক নয়। আমিও দেখছি এরা এখানে কি করে ধান্দা চালাতে পারে। এই দাঁড়া 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 বললাম, দাঁড়া। পালাচ্ছিস? চল 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 ছাড়ো আমাকে। চল। চল যা, চল। আর যা ভেতরে, চল যা, বস লাইনে। চলো বন্ধ করো আর থানায় নিয়ে চলো, চলো। চলা, চল তাড়াতাড়ি। ওই চল না, কি দেখছিস? চল 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 ভেতরে, চল। সাহেব, সবাইকে লকআপে বন্ধ করে দিয়েছি, আর এটা হলো ওদের নাম আর অ্যাড্রেস। গুড। আর মনে রেখো, কালকে সকালে এদের ম্যাজিস্ট্রেটের সামনে পেশ করতে হবে। ঠিক আছে ঠিক সাহেব, আছে? ঠিক আছে। হুম। ব্যাস, এদের সবাইকে ম্যাজিস্ট্রেটের আগে নিয়ে গিয়ে তোমার ডিউটি কি শেষ হয়ে যাবে?
কে ওখানে? কে তুমি? এই, কে তুমি? আমি জিজ্ঞেস করছি কে তুমি? দামলে, আগে সাহেব, এই বাকি মেয়েগুলো কোথায় গেল লকআপ থেকে? বাকি মেয়েরা, সব মেয়েরা তো এখানে আছে স্যার। কি ব্যাপার সাহেব? কিছু না। কি বলবো রে, আর মনে হচ্ছে না কেউ ছড়াবে আমাদের। হ্যাঁ, বসে বসে বোর আর হচ্ছি। বলিস না, পড়াশোনা করেই না। তুমি এই সময় এখানে? সালাম প্রেম ভাই। সালাম। কি হয়েছে? প্রেম ভাই, একটুখানি গন্ডগোল হয়ে গেছে। গন্ডগোল? পুলিশ রেড মারলো আর আমাদের সমস্ত মেয়েকে উঠিয়ে নিয়ে গেল। গাধার বাচ্চা, তুই তাহলে এখানে কি করছিস? আটকাসনি কেন তুই? কিভাবে আটকাতাম প্রেম ভাই? ওই নতুন ইন্সপেক্টর এসেছে না, তাহলে থানায় গিয়ে ওর সাথে কথা বলা উচিত ছিল না? ও কারো কথা একদম শোনে না। ও খানে পিনে বেলা লোক নয়। কতগুলো মেয়ে ছিল? আমাদের এলাকার 10। আর ও বলেছিল আজকের পর এই এলাকাতে ধান্দা বন্ধ। প্রেম ভাই, যতক্ষণ আপনার হাত আমার মাথায় আছে ততক্ষণ আমাকে কেউ কিছু করতে পারবে না। আপনার জন্য স্পেশাল পান নিয়ে এসেছি। হ্যাঁ, আচ্ছা প্রেম ভাই, আসছি। খুদা হাফেজ। আচ্ছা। ঠান্ডা বন্ধ করবে, দেখে নেবো আমি ওকে। কে এই মহিলাটা যে বারবার আমাকে দেখা দিচ্ছে? কি চায় ও আমার থেকে? এগুলো আমার ভ্রম নয় তো? এটা ভ্রম কি করে হবে? কিন্তু এটা যদি সত্যি হয় তাহলে ও আমার সামনে কেন আসছে না? আমার সাথেই লুকোচুরি খেলা কেন খেলছে? কিচ্ছু বুঝতে পারছি না। কি হচ্ছে এইসব? কখনো দেখতে পাচ্ছি, কখনো আবার অদৃশ্য হয়ে যায়, আবার কোথাও দেখতে পাই, আবার দেখা যাচ্ছে না। রশনি, রশনি,
হ্যালো। হ্যাঁ স্যার, আমি দামলে বলছি। হ্যাঁ বল দামলে, কি হয়েছে? স্যার, আপনি যে মেয়েটাকে ধরে থানাতে নিয়ে এসেছিলেন, তোর মধ্যে একটা মেয়ে অজ্ঞান হয়ে গেছে। ওর নাম রোশনি। ঠিক আছে, আমি এক্ষুনি আসছি। ওকে সাহেব। আরে কি হলো এর হঠাৎ কি হলো? অজ্ঞান হয়ে গেছে? মনে হয় শরীর খারাপ হয়ে ভয় টয় গেছে। পেয়েছে মনে হচ্ছে। কি হলো রশনি? হ্যাঁ, ওই ও ও কোথায় গেল? কে ও? ওই বউটা কোথায় গেল? কার কথা বলছিস? মনে হয় কোনো স্বপ্ন দেখেছে। হ্যাঁ, ওর কি হলো? তোর মাথাটা কি ধরেছে মনে হয় নাকি? কোনো স্বপ্ন দেখেছে। কি উল্টোপাল্টা বলছিস তুই? কি জানি কি হলো হঠাৎ করে। আরে আমি তো কিছু বুঝতেই পারছি। ওকে, ঠিক আছে। হ্যাঁ দামলে, কি হয়েছে ওই মেয়েটার? এখন পর্যন্ত ঠিক ছিল স্যার, হয়তো ভয় পেয়ে বেশ হয়েছে। হতে পারে ওর মৃগীর অ্যাটাক হয়েছে। ও আগেও এখানে 2-3 বার এসেছিল। আচ্ছা, এক কাজ কর, ওকে এখানে নিয়ে আয়। ঠিক আছে স্যার। এই চল, তোকে সাহেব ডেকেছে। হ্যাঁ, কেন কেন ডেকেছে? ডেকেছেন? কি জানি কি হলো? কি জানি কি জানি হয়েছে? না। আমি কিছু বুঝতে পারছি না। হ্যাঁ, আমার কি মনে হয়? হয়তো হতে পারে তো। সাহেব, এই হলো সেই মেয়ে। কি হয়েছে তোর? না, কিছু না। দামলে একটা কাজ কর, একে ডক্টরের কাছে নিয়ে যা। আগে- না সাহেব, আমার কিছু হয়নি। আমি ঠিক আছি। আমার ডাক্তারের কাছে যাওয়ার কোনো দরকার নেই। আমার কোনো রোগ নেই স্যার। তাহলে অজ্ঞান কি করে হয়ে গেলি? সাহেব, আমি আপনার সাথে কিছু কথা বলতে চাই। বল। দামলে, তুমি যাও। ঠিক আছে সাহেব। দেখো, তুমি যা বলতে চাও তাড়াতাড়ি বলো। তোমার মতো মেয়েদের সাথে আমার কোনো সহানুভূতি নেই। কিন্তু সাহেব, ওর খুব সহানুভূতি ছিল আমাদের জন্যে, যাকে দেখে আমি ভয় পেয়ে গেছিলাম। তার মানে? জানি না সাহেব, আপনি আমার কথায় বিশ্বাস করবেন কি না, কিন্তু আমি আমার খোলা চোখে ওই মহিলাকে জেলের ভিতরে ঢুকতে দেখেছি। তুমি কাউকে লকআপের ভেতরে আসতে দেখেছো? হুম। এর মানে তুমি কোনো স্বপ্ন দেখেছো? না সাহেব, আপনি আমায় বিশ্বাস করুন সাহেব। ওই মহিলা জেলের ভিতরে দমকা হাওয়ার মতন ঢুকে এলো। ওর সুন্দর মুখটা, ফর্সা রং, লাল রঙের শাড়ি। সাহেব, আমি ওই সমাজসেবিকা মমতা হরি সিংকে কি করে ভুলতে পারি? মমতা হরি সিং? হ্যাঁ সাহেব, মমতা হরি সিং। আরে ভাই তাড়াতাড়ি চলো, খুব দেরি হয়ে গেছে। এই হিরো, চল আমার দিকে দেখ তো। আরে ছাড়ো, পাগল আছে। কি চাই? কি নাম তোমার? কেন? আমার নাম জানার তোমার কি দরকার পড়লো? দরকার আছে, সেজন্য জিজ্ঞাসা করছি। কি নাম তোমার? দেখ দিদি, তুমি যাও এখান থেকে। এটা হলো আমার ধান্দার সময়। ছি, কত নোংরা কথা বলছো। আরে মহিলা হয়ে মহিলাদের এত নিচে নামিও না তুমি, যে ও একটা ধান্দার জিনিস হয়ে বসে। বহুদিন ধরে তোমাদের এখানে দেখছি, এইসব নোংরামি এখানে আর চলবে না। এ দিদি, কেন মাথা খারাপ করছিস? তুমি কিছুই জানো না। আমাদেরকে আমাদের মালিককে প্রতিদিন কম করে 1000 টাকা কামিয়ে দিতে হয়। কি? আর না দিলে না তাহলে। তোমার মালিক কে? এ বিল্লো, এসে একটু বোঝা তো একে। ভাষণ দেয় খালি। আরে এরকম আরেকটা দুটো এলে না, আমাদের ধান্দাটা চুলে উঠে যাবে। খালি ফোকাটে খালি মাথা চাটে। আরে ম্যাম সাহেব, কি চক্কর আছে?
তোরও এই ধান্দাতে আসার ইচ্ছা আছে কি? কি? তোর তো বয়সই পার হয়ে গেছে। নীচ, জঘন্য। তোমাদের মতো পুরুষ মানুষরা মেয়েদের এই ধান্দায় নিয়ে আসে। এই সব নোংরামি তোমাদের জন্য হয়। সাহেব, ওই সমাজসেবিকা মমতা হরি সিং এই সমাজ থেকে এই দেহ ব্যবসাকে, এই নোংরামোটাকে চিরকালের মতন মুছে দিতে চেয়েছিল। ওনার সাথে আরও একবার দেখা হয়েছিল, ব্যাস। তারপর আর কোনোদিন ওনাকে দেখিনি। আর তারপর আজকে উনি এভাবে এলেন জেলে, একদম দমকা হাওয়ার মতন। আমি সত্যি একদম কিছু বুঝতে পারিনি সাহেব। আমি খুব ভয় পেয়ে গেছিলাম। আর এই কথাটা ভেবে আমার শরীর এখনো ভয়তে শিউরে উঠছে। দেখো, তুমি কিচ্ছু দেখোনি। তোমার ওপর ওই মহিলার কথার খুব গভীর প্রভাব পড়েছে, এত গভীর যে তুমি স্বপ্ন এবং খেয়ালে ফিল করতে পারছো। কিন্তু ও যেটা বলেছিল সত্যি বলেছিল। তুমি ওর কথাগুলোকে মন দিয়ে ভাবো আর বদলানোর চেষ্টা করো। এই নোংরা ও অপমানজনক ধান্দাকে ছেড়ে সম্মানের রুটি খাও, ঠিক আছে? হাবলদার, হ্যাঁ স্যার, একে নিয়ে যাও। চলো। রশনি, তুমি যা কিছু বললে, এরকম কিছু আমার সাথেও হয়েছে, আমি নিজের চোখে দেখেছি। কিন্তু তাও তোমার কথার সাথে আমার ভ্রমের সম্পর্ক খুঁজে পাচ্ছি না। এটা ভ্রম নয়, এটাই কিন্তু সত্যি। এই থাম, থামো, এই থামো। এই থামো। এই, এখনো যদি তুমি না থামো তাহলে কিন্তু গুলি চালিয়ে দেবো। তুমি কি মমতা হরি সিং? হ্যাঁ, আমি মমতা হরি সিংহ। তাহলে দেখো, তোমার এই কালো জাদু আর হিপনোটাইজের খেলা বন্ধ করো। আমি কোনো খেলা খেলছি না। খেলা তো তোমরা পুলিশওয়ালারা খেলো। কিরকম খেলা? এই যে মেয়েদের তোমরা ধরে নিয়ে আসো, এগুলো খেলা নয় তো আর কি? এটা খেলা নয়। আমি কাল সকালে এদের সবাইকে ম্যাজিস্ট্রেটের সামনে পেশ করব। আর কালকে হয়তো ম্যাজিস্ট্রেট ওদের ছেড়ে দেবে, না হলে 10-20 টাকা জরিমানা লাগিয়ে দেবে, না হলে এদের দিয়ে যারা ধান্দা করায়, লাখ টাকা যারা কামায়, এদের জমানত করিয়ে দেবে। তারপর আবার এরা ধান্দা করবে। হ্যাঁ, তুমি ঠিকই বলছো, নর্মালি এটাই হয়। কিন্তু আমিও প্রতিজ্ঞা করে এসেছি যে এই এলাকা থেকে এই পুরো নোংরামোটাকে বন্ধ করে দেব। কিভাবে করবে? খুব বেশি হলে তুমি ওই দালাল বিল্লুকে অ্যারেস্ট করতে পারবে, কিন্তু তা করলে নোংরামি বন্ধ হবে না। ইন্সপেক্টর সমীর, তোমার কি ঘৃণা পায় না? আজকের এই অ্যাডভান্স দুনিয়াতেও মহিলাদের নিজের শরীরটাকে বিক্রি করতে হয় দুবারের রুটি খাওয়ার জন্য। হ্যাঁ, ঘেন্না হয়, আর এটা দেখে আমার মাথা হেট হয়ে যায়। কিন্তু আমি সমাজে লেগে থাকা এই নোংরা দাগটাকে চিরদিনের জন্য মুছে দেব। আমারও তাই লাগতো, সেই জন্যে এই কাজটা করার জন্য আমি তোমাকে বেছেছি। আর যে মেয়েগুলোকে তুমি ধরে নিয়ে এসেছো, তার মধ্যে রশনি নামের একটি মেয়ে আছে। ওই একমাত্র যে তোমাকে জানাতে পারে যে এই ধান্দার মধ্যে আরও কারা কারা জড়িয়ে আছে।
একটু আগেই রশনি তোমার ব্যাপারেই কথা বলছিল কি? হ্যাঁ, যেই জায়গা থেকে তুমি রশনিকে ধরেছিলে সেই জায়গায় একদিন তোমার রেট কি আছে? কি আমি বললাম তোমার রেট কি আছে? কি বাজে কথা বলছো? ও, আজকাল ধান্দেবাজিও কলেজের ছাত্রীর মতন বুক রাখা শুরু করে দিয়েছে। কি বললি রে তুই? দেখো, কি বলছিলিস একে তুই? দেখুন আপনি ভুল বুঝছেন। আমি কিচ্ছু ভুল বুঝিনি, এ আমার বোন। আন্টি মাফ করবেন, আপনার বোন এখানে কি করছিল? কেন, এটা কি তোর বাপের রাস্তা না যে তোকে জিজ্ঞাসা করে দাঁড়াবে? না, আপনি আবার ভুল বুঝছেন। ওই দেখুন, ওই এক লাইনে 5টি মেয়ে আছে। ওরা কি করছে? মাফ করবেন, আমি এই ধোকাতেই চলে এসেছিলাম। আরে এখন তো পাতা লাগানো মুশকিল হয়ে গেছে। ভদ্র মেয়ে কে আছে আর ধান্দেওয়ালি কে আছে? ভুল এই মেয়েদের নয়, ভুল তোদের মতো লোকদের, যে এদের এইসব করার জন্য বাধ্য করিস। এবার আপনি এখান থেকে যাবেন কি? ক্ষমা করে দিবেন। চল, এবার তুই বাসে চড়ে কোনো জায়গায় যাবি না, ট্রেনে করে যাবি। সেটা প্রথম দিন ছিল যেদিনকে আমি দেখলাম কি প্রস্টিটিউটের ধান্দা ব্রথাল থেকে বাইরে এসে রাস্তার গলিতে এসে গেছে। যদি শরীর বিক্রি করার ধান্দায় এইভাবেই চলতে থাকে তো যে কোনো ঘরের বউ আর মেয়েদের জন্য রাস্তায় বেরানো মুশকিল হয়ে যাবে। ইন্সপেক্টর সমীর, একদিন আমার বোন বাজার থেকে নাস্তা নিয়ে আসলো। নাস্তাগুলো যেই কাগজে করে নিয়ে এসেছিল সেই কাগজে একটা মেয়ের ছবি ছিল। কি হলো দিদি? জ্যোতি, আমি একটু আসছি। দিদি আগে খাবারটা তো খেয়ে নাও, ঠান্ডা হয়ে যাবে। জ্যোতি, আমার একটা খুব দরকারি কাজ আছে, আমি সেটা করে আসছি। দিদি তোমার এই সোশ্যাল সার্ভিসের চক্করে তোমার তো খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছে। কোনোদিন যেন তুমি এটা ভুলে যেও না যে তোমার একটা ছোট বোনও আছে। তুমি তো জানো তোমাকে ছাড়া আমার এই পৃথিবীতে কেউই নেই। আমি তাড়াতাড়ি ফিরে আসবো। হ্যাঁ, বাই। সুমিত্রা, কে আপনি? তুমি সুমিত্রা তাই না? আমার নাম হলো রশনি, আর আমি কোনো সুমিত্রাকে চিনি না। এইটা তুমি না? না না, এটা আমি নই। দেখো, যদি তোমার মা বাবা এই সম্বন্ধে জানতে পারেন তো ওনাদের কি হবে সেটা জানো? দেখুন, আমার নাম রশনি, আর আমার কোনো মা বাবা নেই। আপনি যান এখান থেকে। এ ম্যাডাম, কে? তুমি আবার কি? আমি এর গার্জিয়ান আছি। কি সমস্যা আছে তোর? হ্যাঁ, ও, তো তুমি এর গার্জেন?
ঠিক আছে, কোনো ব্যাপার না। ও, তার মানে এরা রশনিকে এখান থেকে সরিয়ে দিয়েছে। নে ভাই পান খাওয়া। ভাই কেমন চলছে তোমাদের কাজকর্ম? তোর কাজ কেমন চলছে? আর তুই কেমন করছিস কাজ? কিছু করো, গ্রাহকদের ফাঁসাও। আমি পয়সা চাই, পয়সা। নাও, গাড়ি এসে গেল। যাও বসো। ওকে চলো। আরে MGR 2265 ইন্সপেক্টর সমীর, আমি ওই ভ্যানের পেছনে গেলাম। ওই ভ্যানটা যেখানে গিয়ে থামলো সেখানে একটা বিল্ডিং ছিল। সেটা বিল্ডিং কম, একটি ভুল ভুলাইয়া। ওখানে যদি কোনো নতুন লোক যায় তবে তার ওখান থেকে বাইরে বেরিয়ে আসা মুশকিল। আমি সেই জায়গাটাকে দেখেছি যেখানে মেয়েদের দিয়ে ধান্দা করানোর টাকাগুলো আনা হয়। ওটা ওদের কালেকশন সেন্টার। দাদা, আজকের কালেকশন পাঠাচ্ছি, কিন্তু দাদা মার্কেটে নতুন মাল সাপ্লাই করতে হবে। হ্যাঁ দাদা, হ্যাঁ। এই নতুন মাল কোথা থেকে নিয়ে আসবে? কে তুই? আমার নাম মমতা হরিসিংহ। মমতা হরি সিং, এই নামটা তো শোনা শোনা লাগছে। যখন পুলিশের হ্যান্ডকাফ লেগে যাবে না, তখন আমার চেহারাটাও মনে থাকবে। এ, আমাকে ধমকি দিচ্ছিস? জানিস না আমার পুরো এলাকাতে রোয়াব রয়েছে। আরে তোর তো ওইটুকুও যোগ্যতা নেই যে তোকে ফুটপাতে দাঁড় করাতে পারবো। দেখো, আমি তোমাকে বুঝাতে এসেছি। তুমি আর তোমার উপরে যারা আছেন তাদের বলো এই ধান্দাটা বন্ধ করতে। তোমার কাছে আর কোনো রাস্তা নেই পয়সা কামানোর? ও, তুই ওই না যে আমাদের ধান্দার পেছনে পড়ে আছিস? তুই বিল্লুকেও ধমক দিয়েছিস না? হ্যাঁ, আর তুমিও ভালোভাবে শুনে নাও, খুব শীঘ্রই তোমাকে এই শহর থেকে চলে যেতে হবে। কেন কি আমি শপথ নিয়েছি কি মহিলাদের উপর যা অত্যাচার হয় সেটাকে আমি শেষ করব। আরে 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 আরে, এবার আমার ভালো করে মনে পড়েছে। তুই ওই সমাজসেবিকাটা না? দেখ, আমাদের সাথে পাঙ্গা নিস না। এই সমাজে তোর জন্য আরো অনেক কাজ আছে করার জন্য। হ্যাঁ, আর একভাবেই কাজটা করে আমরাও তো সমাজের ভালোই কাজ করছি। বেশি উল্টোপাল্টা কথা বলো না। মহিলাদের গাজর আর মূলোর মতো বিক্রি করছো আর বলছো কি সমাজ সেবা করছো। আমি যদি তোমাদের এই ধান্দা বন্ধ না করাই না, তবে আমার নাম মমতা হরিসিংহ নয়। আহ, মনে রেখো। কাজ খুব সাবধানে হওয়া উচিত, ঠিক আছে? আপনি একদম নিশ্চিতে থাকুন বিল্লু দাদা, যেরকম আপনি চান সেরকমই হবে। ওই মেয়েটা আসছে, চলো বে, লেগে যাও চল কাজে। রে, দেখে নি।
যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, একলা চলো, একলা চলো, একলা চলো। এটা এটা কি ধরনের অভদ্রতা? এটা বদমাইশির কি আছে? আমরা তো আপনার সৌন্দর্যের প্রশংসা করছি। হ্যাঁ, আর কি পরে আসছেন আপনি? ভাই আমরা তো সারা জীবনে শুধু 1.5 অক্ষর পড়েছি। আপনি জানেন 1.5 অক্ষর কাকে বলে? প্রেমকে। হ্যাঁ। এই, কি হচ্ছে এখানে? এরা এরা আমাকে বিরক্ত করছে। কেন রে, তোরা একে বিরক্ত করছিস? এরা যে করছে একদম ঠিক করছে। এই মেয়েটা, নিজের বোনকে গিয়ে বলে দিস যে আমাদের রাস্তাতে পা না বাড়ায়, নইলে তোর সাথে যেটা হয়েছে না, এটা তো একটা ট্রেলার ছিল, কোথাও পুরো পিকচার তোর ভারী না পড়ে, বুঝলি? চল এনে কি বিল্লু ভাই, শুধু এটাই করা ছিল? হ্যাঁ, আজকের জন্য এটাই কাফি আছে। যত আমরা এই ভদ্রলোক থেকে দূরে থাকবো ততটাই ভালো আছে, তাতে আমাদের কাজ সহজেই চলতে থাকবে। ওকে এই মেসেজ দেওয়ার ছিল, দিয়ে দিয়েছি। নাও তোমাদের আজকের পারিশ্রমিক। চলো ফটো এখান থেকে, চলো। আমার খুব ভয় লাগছিল, মনে হচ্ছিল ওরা আমাকে উঠিয়ে নিয়ে চলে যাবে। না, এইভাবে ভেঙে পড়িস না। আমি পুলিশ স্টেশনে কমপ্লেন করব। ওরা কি ভেবে নিয়েছে আমি ওদের ভয় পেয়ে যাব? দেখো মমতা বোন, তুমি রিপোর্ট লিখাবে, আমি রিপোর্ট লিখব, কিন্তু ওরা খুব শয়তান আর হারামি লোক আছে। ওদের বিরুদ্ধে কেউ সাক্ষী দেওয়ার জন্য তৈরি থাকবে না। আর তোমার বোনকে যারা উৎপীড়ন করেছে ওরা তো ছুটে যাবে, তারপর তোমার বোনের জন্য নতুন সমস্যা দাঁড় করিয়ে দেবে। দেখুন ইন্সপেক্টর সিনহা, আপনি জানেন না যে এরা মেয়েদের দিয়ে ধান্দা করায়। এরা এইভাবে আমাকে ধমকিয়ে ওদের বিরুদ্ধে কমপ্লেন করাতে রুখতে চায়। আমি আপনাকে রশনি সম্বন্ধে বলেছিলাম না? রশনি কোথায় আছে? রশনি, দেখুন মমতা বোন, আপনি কিছুই প্রমাণ করতে পারবেন না। ব্যাপারটা যেখানের সেখানেই থেকে থাকবে, আর সব থেকে বেশি ক্ষতি আপনারই হবে। আমি ওদেরকে ছাড়বো না, ধরবো অবশ্যই। কোথায় খুঁজবো আমি রশনিকে? এরা রশনিকে কোথায় লুকিয়ে রেখেছে কিছু বুঝতে পারছি না, কিন্তু এইটুকু তো নিশ্চয়ই জানি কি রশনি এই শহরেই আছে। কিন্তু এত বড় শহরে আমি ওকে কোথায় খুঁজব, কিভাবে খুঁজব? কিছু না কিছু তো আমাকে করতেই হবে, করতেই হবে। মমতা, তুই যাদের সাথে শত্রুতা করতে চলেছিস হয়তো তুই জানিস না কি ওরা কত জঘন্য। ওরা তোকে মেরেও ফেলতে পারে, আর ওদের থেকে তোর বোন জ্যোতিরও ক্ষতি হতে পারে। যদি প্রত্যেকটা মানুষ এইভাবেই চুপ থাকতে লাগে তবে সমাজে যে নোংরামিটা আছে সেটা কিভাবে যাবে? কে থামাবে এইসব? আমি থামাবো সমাজের এই সব নোংরামিকে।
আচ্ছা, তো তুই হচ্ছিস মমতা। নারীর জাত হয়েও অনেক হিম্মত দেখিয়েছিস তুই। তুই আমাদের ধান্দা বন্ধ করাতে যাচ্ছিস, কিন্তু বলিস না এই ধান্দা কোনো মামুলি ধান্দা নয়। এই ধান্দা এখন একটা ইন্ডাস্ট্রি হয়ে গেছে। অনেক লোক এতে কাজ করে। কিছু লোক মেয়েকে উঠিয়ে নিয়ে আসে, কিছু লোক ওদেরকে পটিয়ে সটিয়ে নিয়ে আসে, কিছু লোক মেয়েদেরকে বিয়ের স্বপ্ন দেখে এখানে নিয়ে আসে, আর কেউ ফিল্মে কাজ দেওয়ার বাহানা করে এখানে নিয়ে আসে। দেশের কোনা কোনা থেকে মেয়েরা এখানে আসে। এই কারবার অনেক বড়, আর তুই এটা বন্ধ করতে চাচ্ছিস? এটা কখনো বন্ধ হবে না, কেননা এই বিজনেসের পেছনে সমাজের ভদ্র আর সম্মানীয় ব্যক্তিদের হাত আছে। প্রেম কিছু বলতে চাচ্ছে। হ্যাঁ দাদা। তাহলে মুখটা খুলে দে ওর। ও তো তোমরা হচ্ছ এই নোংরা কাজের কর্তা ধর্তা। এটা পাপ নয়, মহাপাপ। কুকুরের মতো মরবি তোরা। হ্যাঁ, আমরা কুত্তা আছি আর হাড্ডি কেড়ে কেড়ে খাই। হ্যাঁ, আর একদিন কুত্তার মতোই মরব, কিন্তু যতক্ষণ সেই কুত্তা জীবন্ত যারা বাজারে ঘুরছে আর আমাদের ধান্দাতে পয়সা লাগাচ্ছে, ততক্ষণ আমাদের ধান্দা ফুলতে ফলতে থাকবে। যাক, তুই এসব ছাড়। তুই তো রশনিকে ওর ঘর মনে করতে এসেছিলি না? ডাকো রশনিকে। দেখ একে, দেখ আর ভাব যে আমাদের নেটওয়ার্ক কত মজবুত আছে। কেউ আমাদের চুলো ছিঁড়তে পারবে না। কত মজবুত হোক না কেন, তোদের এই নেটওয়ার্ক খতম হয়ে থাকবে। তোদের কি লাগে, কি মমতা একা যে এইসবের বিরুদ্ধে লড়ছে? না, অনেক লোকে জেগে উঠেছে এই ধান্দাটাকে বন্ধ করার জন্য। যদি তুই আমাকে মেরেও ফেলিস না, তো কোনো না কোনো মমতা এই নরকটাকে বন্ধ করবে। রশনি, তুই যা এখান থেকে। জল মাথার উপরে উঠেছে, একে শাস্তি দেওয়ার সময় এসে গেছে। প্রেম এমনিতে সেই যোগ্য তো নয়, কিন্তু এর মুখটা বন্ধ করার আগে আমাদের ফ্যাক্টরি শয়তানের কাছে ছেড়ে দে। না, তুই এরম করতে পারিস না। না 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 না, এরম করো না। না না, ওরা চারজন শয়তান ছিল। ওরা আমার হাত পা খুলে দেয়। আমি জানতাম আমি ওদের সামনা করতে পারবো না, তাও
আমি জানি না কোথা থেকে আমি এত শক্তি পেলাম। আমি ওদের ইচ্ছা পূর্ণ করতে দিইনি। ওরা লোক কোথায় ছিল? ওরা তো শয়তান ছিল, শয়তান। ওর মধ্যে তো একজন হিংস্র হয়ে আমার মাথাটা দেওয়ালে মারে। তার মানে তুমি? হ্যাঁ, আমায় মেরে ফেলা হয়েছে। না, তুমি আমায় ভয় পেও না। এই কথাটা শুনতে মোটেই ভালো লাগবে না, কিন্তু আমার লাশ খুবই বাজে অবস্থায় আজও সোনা পাহাড়ি নিচেই পড়ে আছে। ওখানে কেউ যায় না। আমি বারবার তোমার কাছে আসি, গায়েব হয়ে যাই। এটা জাদুটোনা নয়, আমার আত্মার অশান্তি। আমি তোমার সামনে বারবার সেই জন্যে আসি, কেননা তুমি এই নোংরা ধান্দাটাকে বন্ধ করতে চাও, যেটা আমি করতে চাইতাম। ইন্সপেক্টর সমীর এই কথাটা জেনে নাও, যে শরীর বিক্রি করে সে যতটা দোষী, তার থেকে বেশি দোষী যে শরীরটা কেনে। শরীর যে বিক্রি করে সে মজবুর হয়, আর যে কিনে সে শক্তিশালী। আর তার থেকেও বড় দোষী কে হয় জানো? যে শরীর কেনা বেচার ধান্দা করে। কত দুঃখ আর আশ্চর্যের কথা যে আজকের দুনিয়াতে যেখানে চাঁদ আর তারাকে ছোঁয়ার কথা হয়, সেখানে মাত্র দুটো রুটির জন্য একটা মহিলাকে শরীর বিক্রি করার জন্য বাধ্য করা হয়। কিন্তু মমতা দিদি, আপনি এই ভয়ানক কথা বলতে এত দেরি করে ফেলেন কেন? যখন প্রথমবার দেখা হয়েছিল তখনই কেন বললেন না? এর মধ্যে আমাকে সেখানেও তো যেতে হয় যেখানে জ্যোতিকে রাখা হয়েছে। আমাকে ওর প্রাণটাও তো বাঁচাতে হবে। জ্যোতি? আমার ছোট বোন জ্যোতি। ওরা ওকে উঠিয়ে নিয়ে গেছে। এই মাফিয়ারা যখন কাউর থেকে বদলা নেয় না, তাকে পুরোভাবে সর্বনাশ করে দেয়। আমি সেই জন্যই ওখানে যাই। আমার ভয়, আমাকে দেখে ওরা সাহস করতে পারে না। কিন্তু জ্যোতিকে যদি ওখান থেকে না বার করা হয় না, ও মরে যাবে। না, এবার এরকম হবে না। আমি ওই জায়গাতে হঠাৎ করে রেড মারব আর ওদের লুকোনো আড্ডাকে ধ্বংস করে দেব। কিন্তু আমি জ্যোতিকে চিনতে পারবো কি করে? ইন্সপেক্টর সমীর, যারা অসহায় হয় না তাদের দেখেই চেনা যায়। জানি না খিদে আর পিপাসাতে ওই মেয়েটির কি অবস্থা। আমি তবে আসি। ওই মেয়েটা নিজের বোন মমতার মতো নিজের ইরাদাতে মজবুত আছে। হ্যাঁ বেলু দাদা, আমাদের এত টর্চার করার পরও ওই মেয়েটা আমাদের কথা মানার জন্য রাজি নয়। এত বছর হয়ে গেল তুমি আমার সাথে কাজ করছো, একটা কমজোর মেয়েকেও কি নিজের আয়ত্তে আনতে পারোনি এখনো? কিছু করো, ওকে টর্চার করো। কি করে আসবে না হাতে? না বিল্লু ওস্তাদ, এমন ব্যাপার নয়। আমরা তো ওকে ওই টর্চার দিয়েছি, তার আগে ভালো ভালো মানুষ হেরে যায়। আমি ওকে জ্বলন্ত সিগারেটে জ্বালিয়েছি বিল্লু ওস্তাদ। কি? হ্যাঁ বিল্লু ওস্তাদ। আরে ওকে এতটাই জ্বালিও না যে আমাদের কোনো কাজেরই না থাকে। সত্যি বলতে এই মমতার বোন
সমাজ সেবিকা মমতা হরি সিং। তুই চিন্তা করিস না, আমি এর থেকেও অনেক অনেক মজবুত ইরাদেওয়ালা মেয়েকে গলতে দেখেছি। কিন্তু আমার এমন মনে হচ্ছে না বিল্লু ওস্তাদ, আমি ওর চোখে একটা অদ্ভুত ঘৃণা দেখেছি। কি ভাবছিস বিল্লু? সালাম প্রেম ভাই। সালাম প্রেম ভাই। সালাম। প্রেম ভাই, ওই জ্যোতি আছে না, আমাদের কথা মানতে রাজি নয়। জ্যোতি? এই জ্যোতি ওই না মমতা হরি সিং এর বোন? হ্যাঁ প্রেম ভাই, মমতা হরি সিংয়ের ছোট বোন জ্যোতি। ও খুব চালাক আছে। আমাদের লোকজন ওকে এত ধরে টর্চার করছে, কিন্তু ওকে একটুকু হেলাতে পারেনি। আরে দুবেলা ওকে খাবার দিস না, ঠিক সোজা রাস্তায় চলে আসবে। ওটাও করে দেখেছি ভাই। কি? হ্যাঁ প্রেম ভাই, যখন থেকে ওকে আমরা এনেছি, এখানের খাবার তো দূর, ও জল পর্যন্ত হাত লাগায়নি। প্রেম ভাই, কি চিন্তা করছেন? কিছু না বিল্লু, ভাবছিলাম ওর ওষুধ কি হবে। ছাড়ো, কোনো ব্যাপার না, তোমরা তোমাদের চেষ্টা চালাতে থাকো। ঠিক আছে ভাই। আচ্ছা বিল্লু, রশনির কি খবর? ও এখন থানায় আছে। সেটা আমিও জানি, কিন্তু আমি এটা শুনেছি যে ও ইন্সপেক্টর সমীরের সাথে আলাদা করে কিছু কথা বলেছে। আপনি চিন্তা করবেন না প্রেম ভাই, ও আমাদের বিরুদ্ধে একদম মুখ খুলবে না। আমি ওকে খুব ভালোভাবে জানি। ঠিক আছে বিল্লু, তুই ওর ওপরে নজর রাখ। আচ্ছা প্রেম ভাই, আমি আসছি। খোদা হাফেজ। হুম। এই নে, খাবারটা খেয়ে নে। আমি বললাম না আমি খাবো না। তোমরা আমাকে মেরে ফেলছো না কেন? ওটাও করব। আজ থেকে তোর সমস্ত জাদু টোনা সব বন্ধ। আজকে তুই একদম বাঁচবি না। না না প্লিজ, আমাকে সিগারেট দিয়ে চালিও না। তোমরা তোমরা এমনিতে আমার পিঠ ছিলে দিয়েছো। তোমরা আর কত অত্যাচার করবে? তোমরা আমার জ্বলন্ত চিতায় কেন দিচ্ছ না? আবার শুরু হয়ে গেল কালা জাদু। এই তামাশা তো আমরা রোজই দেখি। এ তো অদ্ভুত অদ্ভুত আওয়াজও বের করছে। খুব সুন্দর জাদুঘর নিয়ে এটা। ঘর তো চারিদিক থেকে বন্ধ, তাহলে এই বিদ্যুৎ চমকানোর আলো থেকে আসছে?
আমি তোদের বলছি এই বিদ্যুৎ কিভাবে চমকাচ্ছে। আর তুই? হ্যাঁ, আমি মরে গেছি, কিন্তু আমার আত্মা বেঁচে আছে। আর তোরা তোরা বেঁচে আছিস, আর তোদের আত্মা মারা গেছে। আর মরবেও না কেন? যে লোক নিজের মা বোন মেয়েকে বেচা কেনার ধান্দা করে বেড়ায়, তাদের আত্মা কিভাবে বেঁচে থাকবে? সিগারেট খাচ্ছিলে না তোমরা? খাও। খাও সিগারেট, খাও। अच्छा फील कर रहा है। কেন? খুব শক্তি আছে না? খুব শক্তি আছে বুঝি তোর শরীরে? মনে আছে কিভাবে তুই আমাকে তুলে তেবারে পটকে দিয়েছিলি? মনে কর। মনে নেই না? অজস্র যন্ত্রণা, কত কষ্ট হয়েছিল আমার। না, আমাকে মারিস না, আমাকে মারিস না। এটা এখানে কি হচ্ছে? কিসের তুমি? মনে হচ্ছে এখানে অনেক বড় প্রবলেম হতে চলেছে। তোমরা একটা কাজ করো। প্রেম ভাই, হ্যাঁ বিল্লু, কি হয়েছে বিল্লু? তুই এত ঘাবড়ে আছিস কেন? ভাই পুলিশের এখানে রেড পড়েছে। পুলিশের রেড? पुलिस? হ্যাঁ ভাই, পুলিশ এখানে যে কোনো মুহূর্তে আসতে পারে। বিল্লু, পুলিশের মেয়েদেরকে যদি এখানে দেখে না তাহলে খুব বড় প্রবলেম হয়ে যাবে। তুই একটা কাজ কর, মেয়েগুলোকে নিয়ে তুই এখান থেকে বেরো, আমি পেছনের দরজা থেকে যাচ্ছি, ঠিক আছে? ঠিক আছে। হ্যাঁ, চলো চলো তাড়াতাড়ি। ধর সবগুলোকে। তোকে ধরার জন্য আমি অনেক অপেক্ষা করেছি। জ্যোতি কোথায়? জ্যোতি কোথায়? আমি কোনো জ্যোতিকে জানি না। হ্যাঁ? ও রুমের মধ্যে আছে। নিয়ে যা একে। আয় চল। মমতা দি, আপনি? সমীর, তুমি ওকে বাঁচিয়ে নাও। বহু দিন ধরে আমার বোনটি কিছু খায়নি, তার উপরে এরাই এর উপরে খুব অত্যাচার করেছে।
সিগারেট দিয়ে শরীরটাকে জ্বালিয়ে দিয়েছে। যদি তুমি দেখো না, কেঁপে উঠবে। মমতাদি, আপনি চিন্তা করবেন না, জ্যোতি এখন আমার হেফাজতে। ধন্যবাদ সমীর। তুমি একটু জ্যোতিকে সামলিয়ে নাও, আর আমি দেখছি এই গ্যাংয়ের প্রধান রাবণকে। আমাদের গোপন আড্ডাতে পুলিশ ছাপা মেরেছে। তুমি কি ভাবছো প্রেম? পুলিশকে কে খবর দিয়েছে? দাদা, এটা তো জানি না, কিন্তু দাদা কিছুদিন থেকেই ওই আড্ডাতে কিছু আজীবী ঘটনা ঘটছে। অদ্ভুত ঘটনা? কেমন ঘটনা? দাদা, কখনো কখনো কিছু জিনিস নিজে থেকেই হাওয়াতে উঠতে থাকে, কোথাও নিজে থেকেই আগুন লেগে যায়। আর সব থেকে বড় অদ্ভুত ঘটনা হলো এই যে আমি ওখানে মমতা হরি সিংকে দেখলাম। প্রেম, ভয়ের জন্য তোর মাথা খারাপ হয়েছে প্রেম। কেমন পাগলের মতন কথা বলছিস? আরে বোকা, মরা মানুষ কি কখনো কেউ দেখতে পায়? এই বকবক বন্ধ কর। আমাদের এখন এই মুহূর্তে এই জায়গা ছেড়ে চলে যেতে হবে। আর শোন, আমি বের হওয়ার প্রস্তুতি নিচ্ছি, তুই বাইরে গিয়ে দেখ, কোনো ভয় তো নেই। ঠিক আছে দাদা। আরে ঠিক আছে বাচ্চা, ভালো করে দেখবি। দেখিস পুলিশ আমাদেরকে ধরার জন্য কোনো চাল তো চালেনি, আর সেই খবর আমাকে দিবি। আচ্ছা দাদা। কে রয়েছে ওখানে? কে? বাইরে বেরো, নালে কিন্তু ছাড়বো না আমি। কে কে কে? দেখো, বাইরে বাইরে বেরো, বাইরে বেরো, নালে কিন্তু মেরে দেবো। হ্যাঁ, তুমি? হ্যাঁ প্রেম, আমি। তোর পালানোর সব রাস্তা বন্ধ হয়ে গেছে। কোথায় পালিয়ে যাবি তুই? তোর জন্য একটাই রাস্তা বেঁচে আছে, আর সেটা হলো মৃত্যুর রাস্তা। আমাকে বেরো না, আমাকে বেরো না। না, আমি তোকে কিভাবে ছেড়ে দেব? তোকে তো মারতেই হবে। তুই যদি বেঁচে থাকিস তো অনেক ভদ্র বাড়ির মেয়েদের জীবন নষ্ট হয়ে যাবে। আমার হত্যা করার মধ্যে তুইও তো ছিলি না? নীচ, আমার বোন তোর কি খারাপ করেছিল যে তুই ওকে উঠিয়ে নিয়ে এসেছিলি? না,
তোর বেঁচে থাকার কোনো অধিকার নেই। আমাকে ক্ষমা করে দাও, একবার আমাকে ক্ষমা করে দাও, ভগবানের দিব্যি আমাকে ক্ষমা করে দাও, প্লিজ আমাকে মেরো না, আমাকে মেরো না। চল পালা এখান থেকে। হ্যাঁ, হ্যাঁ, আমাকে মেরো না, প্লিজ আমাকে মেরো না, আমাকে মেরো না। সাহেব, এইরকম অন্যায় কেন? আপনি সব মেয়েদেরকে ছেড়ে দিয়েছেন, শুধু আমাকে কেন ছাড়েননি? কিছু জিজ্ঞেস করার জন্য রশনি, তুমি মমতা হরি সিংকে জানতে, তাই তো? হ্যাঁ সাহেব। যেই রাতে ওনার খুন হয়েছিল তুমি ওখানেই ছিলে, যদিও ও তোমাকে বাঁচাতে চেয়েছিল, কিন্তু তুমি ওকেই খুন করিয়ে দিলে। না সাহেব, আমি কিছু করিনি, যা কিছু করেছে ওনারা করেছেন। আরে আমি তো নিজেই ওদের বন্দী হয়েছিলাম। হ্যাঁ, এই কথাটা সত্যি, যাই হয়েছিল আমার সামনে হয়েছিল, কিন্তু আমি যদি ওনাদের বিরুদ্ধে মুখ খুলতাম তাহলে ওরা আমাকেও মেরে ফেলতো। দেখো, তোমার বাঁচার শুধু একটাই রাস্তা আছে, আমাকে বলে দাও যে প্রধান কোথায় থাকে। বলছি সাহেব, সব কিছু বলছি, কিন্তু ওরা যদি জানতে পেরে যায় তাহলে ওরা আমাকেও মেরে ফেলবে। ওরা খুবই ভয়ঙ্কর মানুষ। দেখো রশনি, কোনো অপরাধী আইনের থেকে বড় হয় না। আমাকে বলো যে ও কোথায় থাকে। কে কে প্রেম, কে আছে ওখানে? কে কে আছে ওখানে? দাদা, প্রেম, এত দেরি কেন করলি? দাদা, বাইরে চারদিকে পুলিশ রয়েছে। পুলিশ আছে?
তোকে দেখেনি তো ভেতর আসতে? হ্যাঁ দাদা, দেখে নিয়েছে। নমক হারাম, আমি বলেছিলাম না যে পুলিশ দেখলে ভেতরে আসবি না? আহ! 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 হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। আমি যদি বেঁচে থাকতাম তো এখানে কখনো আসতাম না। মমতা হরি সিং, হ্যাঁ, আমি মমতা হরিসিংহ। তুমি তো মরে গিয়েছো না? মরে যাইনি, মেরে ফেলা হয়েছিল। আমি আমার কাজটাকে পূর্ণ করতে পারিনি, তাই আমার আত্মা এইভাবে ঘুরছে। তুমি নিজের জীবনে কত অসহায় আর গরিব মেয়েদের ইজ্জত লুটে এই পয়সা কামিয়েছো, তার হিসাব দিতে পারবে আমাকে? ওই ওই সমস্ত টাকা এই সুটকেসে আছে, তুমি এটা নিয়ে নাও, আমাকে যেতে দাও। কিভাবে যেতে দেবো? নিজের পাপের কামাইয়ের শেষটা দেখবি না তুই? তুমি এতগুলো টাকা জ্বালিয়ে দিলে? পুড়িয়ে তো তোকেও শেষ করব। হ্যাঁ? তোর চিতা সাজিয়ে রেখেছি আমি। কি? আরে তুই তো নিজেকে খুব বড় ধরনের আর শক্তিশালী গুন্ডা ভাবিস না? লোকেরা তোকে ভয় পায়, তোর নাম শুনে কেঁপে ওঠে। তুই যখন ধরা পড়িস তোর বিরুদ্ধে কেউ কথা বলার সাহস করে না, তাই জন্য যা মনে আসে তাই করিস। তোর জন্য আমি আমার জীবনটা হারিয়েছি। তুই আমার ছোট বোনকে তুলে নিয়ে ওই বাজারে বিক্রি করার চেষ্টা করেছিলিস। বড় অপরাধ করেছিস তুই। একটা একটা হিসাব নেওয়ার আছে আমার। তুমি তুমি আমাকে পুলিশকে ধরিয়ে দাও। না, আমি তোকে কিছুতেই অ্যারেস্ট হতে দেবো না। কেন কি তোর ভয়ের জন্য কেউ এসে তোর বিরুদ্ধে কথা বলবে না। আর আইনের এই মজবুরিটা লাভ নিয়ে তুই আবার ছাড়া পেয়ে যাবি। তোকে কঠোর সাজা তো আমি দেবো। দেখো দেখো, আমাকে ক্ষমা করে দাও। আমার ভুল হয়ে গেছে। আমি আমার পাপ মানছি। আমার ছেড়ে দাও। আমাকে মেরো না, আমার ছেড়ে দাও। পুরো বিল্ডিং ঘিরে নাও, তোমরা এদিক দিয়ে যাও। মমতাদি, আপনি? হ্যাঁ সমী, আমি একে মেরে ফেলেছি। এর যতগুলো জঘন্য পাপ করেছিল তার সাজা মাত্র একটাই হতো, মৃত্যুদণ্ড। আমার কাজ পূর্ণ হলো, আমি ন্যায় পেয়ে গেছি। জ্যোতি কেমন আছে? ও ঠিক আছে, আমার মা ওর দেখাশোনা করছে। ও এই দুনিয়াতে খুব একা হয়ে গেছে, ওর খেয়াল রেখো। না মমতাদি, জ্যোতি এখন একলা নয়, আমি ওর সাথে আছি।
আমি যে কিভাবে তোমাকে ধন্যবাদ করি। বাস মাত্র একটাই প্রার্থনা আছে, এই সমাজে যেন কোনো প্রেম আর প্রধানের মতো শয়তান না হয়। মমতাদি, আপনি চিন্তা করবেন না, আপনার মিশনকে আমি এগিয়ে নিয়ে যাব। এবার এই শহরে যতক্ষণ আমি বেঁচে রয়েছি ততদিন দেহ ব্যবসা হবে না। ব্যাস, আমার আর কিছু চাই না। আমার আত্মা শান্তি পেয়ে গেছে।